দীর্ঘ প্রায় 6 মাস বন্ধ থাকার পরে অবশেষে শুরু হতেছে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা। এখন কি শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ইস্যু হবে নাকি আদার্স যে সেক্টর, রাইট, বিশেষ করে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, এইটাও শুরু হবে। ভিডিওটা শেষ অবধি দেখলে আই গেস আপনারা একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। স্ক্রিনে হয়তো আপনারা দুবাইয়ের ভিডিওসগুলো দেখতেছেন এইচডি। হ্যাঁ, তো ইনশাল্লাহ যদি ভিসা ওপেন হয়, আমি ব্যক্তিগতভাবে আমার যাওয়ার খুবই স্বপ্ন আছে। প্রথমত আমি সৌদি আরব যেতে চাই, দ্বিতীয়ত দুবাই। আমি ভিডিওতে পার্সোনাল কথা না বলে আপনারা অনেকবার মাইন্ড করে থাকেন, এর জন্য আমি খুবই দুঃখিত। অ্যান্ড গাইস, ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা করেন না, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। আর একবার বলি, যখনই আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, লটারির মাধ্যমে আমরা যে কোনো একজন ভাইকে দেশের বাইরে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো। সো যারা ভিডিওটা নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমার একটা নতুন চ্যানেল আছে, রাকিব অন রেকর্ড, এটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার ভালোবাসা আর হয়তো বেড়ে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওই চ্যানেলটা আমরা ডেভেলপ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। সো দুবাইয়ের যেটা হয়েছে, কয়েকদিন আগে একটা ভিসা আমরা দেখছিলাম আপনাদেরকে, আমি নিজে একটা ভিডিও দেখছিলাম, দুবাইয়ের ভিসা কিন্তু ইস্যু হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন ভাই ওইটা তাইলে কীভাবে হইলো? ওইটা বেসিক্যালি হচ্ছে দুবাইয়ের কিছু ভিসা, লাইক যেমন ট্রান্সগার্ডের ভিসা কিন্তু হয়েছে, খুব লিমিটেড, মানে বৃহত্তর আকার হয় না। এবং ট্যুরিস্ট ভিসা কিন্তু অফ ছিল দীর্ঘদিন, প্রায় জুলাই বিপ্লবের পর থেকেই বন্ধ ছিল। ধরেন অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাস প্লাস, মানে যেটা ভিডিও শুরুতেই বলতেছিলাম। তো এক্সপেক্ট করতেছি আমরা, বাট যেটা নিউজ সেটা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো সময়ে ভিসাটা শুরু হবে। তো আমার কয়েকটা প্রেডিকশন আছে, সেটা ধরেন আমি যদি ভুল না বলি, প্রথমে হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা ওপেন হবে। ট্যুরিস্ট ভিসাটা ওপেন হইলে, দুবাই কিন্তু ট্যুরিস্টদের জন্য খুবই পপুলার একটা কান্ট্রি, সকলেই জানেন, এবং সুযোগ সুবিধা মাশাআল্লাহ ওনারা সব ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তো ট্যুরিস্ট চালু হওয়ার পরই হয়তো বা ওয়ার্ক পারমিট ভিসারও আমরা অ্যাপ্রুভালটা পেতে পারি হয়তো বা, এইটা ইনশাল্লাহ আমি আশাবাদী ব্যক্তিগতভাবে। এবং ধরেন আজ থেকে 2 বছর আগেও যেটা ছিল, দুবাই এত সুযোগ দিয়েছিল আমাদের জন্য, ডেফিনেটলি দুবাই গভর্নমেন্টের প্রতি আমার হচ্ছে অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ট্যুরিস্ট ভিসায় গিয়েও আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারতেন, এটা খুবই ভালো একটা অপরচুনিটি ছিল। মানে আপনি ঘুরতে যাচ্ছেন, যাওয়ার পরে মানে ট্যুরিস্ট ভিসাতে খুবই কম খরচে যাওয়ার পরে ওইখানে ট্যুরিস্টটাকে ওয়ার্কে কনভার্ট করার একটা অপশন ছিল, এবং আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ ওই সময় আমি বেশ কিছু লোকজনকে পাঠিয়েছিলাম, তারা অনেক অনেক বেশি ভালো আছে। ইভেন এমনও কোনো এক ভাই আছে যিনি দুবাইতে যাওয়ার পরে নিজে তো ভালো আছে, আরও অলমোস্ট 10 জনকেও কাজের সুযোগ করে দিচ্ছে দেশ থেকে নিয়ে। এইটা আমাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট। তো যেটা মেইন টপিক সেটা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এই ভিসাটা ওপেন হবে, এবং এক্সপেক্ট করতেছি শুরুতে ট্যুরিস্ট ওপেন হইলেও এরপরে ওয়ার্ক পারমিটটা ওপেন হবে। যদিও ঘোষণা অনুযায়ী দুবাইয়ের যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের নিয়োজিত সম্মানিত স্যার, উনিই বলছেন যে এটা হচ্ছে ওপেন করে দেওয়া হবে। এবং এটা আমাদের যিনি নিযুক্ত আছেন হাই কমিশনার হিসেবে দুবাইতে, ওনাকে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এটা বলা হয়েছে। আপনারা প্রিন্ট মিডিয়া, ইউটিউব চ্যানেল, মোটামুটি সব জায়গায় নিউজটা দেখবেন। হ্যাঁ, আই গেস আপনারা দেখছেন হয়তো বা। আমার কয়েকটা প্রেডিকশন বা পয়েন্ট আছে, আমি সেগুলোই ক্লিয়ার করতেছি। আমরা যেহেতু লোকজনকে পাঠাই দেশের বাইরে ওয়ার্ক পারমিট ভিসাতে, আমাদের এখানে একটা ভালো গুড নিউজ নাম্বার 1, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি, হ্যাপি। এবং দুবাইয়ের গভর্নমেন্টে যারা আছেন, বিশেষ করে এই ইয়েতে অনেকে হয়তো আমার ভিডিওস, আমি এই পয়েন্টটা এই জন্যই বলতেছি, লাইক মালয়েশিয়া থেকে আমি হচ্ছে একটা কমপ্লেন পেয়েছিলাম, অ্যাজ ওয়েল এজ সৌদি আরব থেকে। সো অনেকেই ভিডিওস দেখেন হয়তো বা, আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। দুবাই গভর্নমেন্টের যারা আছেন বা ভিসা ওপেন করে দিচ্ছেন, অবশ্যই বাংলাদেশের যারা এই দায়িত্বে আছেন তাদের প্রতি কৃতজ্ঞ, বিকজ কূটনৈতিক তৎপরতা ছাড়া আসলে এত বড় একটা বিষয় সলিউশন হওয়া খুব মানে অসম্ভব বলে আমার মনে হয়। সো দুই পক্ষকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অ্যান্ড প্রবাসী ভাইরা যারা দুবাইয়ের জন্য ওয়েট করতেছিলেন, আই গেস আপনাদের ফেব্রুয়ারি থেকেই অবসান হবে জল্পনা কল্পনার। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে যদি শুরু হয়, ধরে রাখলাম আমরা লাস্ট ডেট, তো আই গেস ওয়ার্ক পারমিট ভিসাটা ওপেন হবে, আপনারা যেতে পারবেন। 2-3টা পরামর্শ আপনাদের জন্য, যারা যাবেন, বাংলাদেশে অনেক বৈধ এজেন্সি আছে। আপনি যখনই যাবেন আপনি দেখবেন ভিসাটা অনলাইন হয়েছে কিনা এবং সেটা সঠিক কিনা যাচাই বাছাই করবেন, পাশাপাশি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হচ্ছে কি না। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে যান, মানে কাজের জন্য, তাইলে অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যাবেন, বৈধ পথে বিদেশ যাবেন। আমার যেটা প্রবাদ, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হচ্ছে বা বিএমইটির স্লোগানের সাথে, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। আপনি দক্ষ হয়ে দেশের বাইরে যান, রেমিটেন্স আর্ন করেন, সেটা অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠান। আমাদের দেশের রিজার্ভ উন্নতি হোক, আপনার ফ্যামিলিও নিরাপদে থাকবে এবং তারা হয়তো একটা ভালো জীবন পাবে।
দোয়া করি আপনারাও হচ্ছে ভালো জীবনযাপন পাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি ইন এ নাটশেল যদি বলি, জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা শুরু হচ্ছে, ওয়ার্ক পারমিট প্লাস ট্যুরিস্ট দুইটাই বলা হয়েছে। তো এখন যেটা হবে, ফিজিক্যালি যখন ভিসাগুলো হবে, মানে আমরা যখন হাতে পাবো ডেফিনেটলি আপনাকে আপডেট দিব। আমরা হয়তো নেক্সট মান্থ মানে জানুয়ারির শুরুর দিক থেকে এগুলার আপডেট পেতে থাকবো। আর দুবাই নিয়ে একটা আপডেট আপনারা কালকে বা পরশু কাজের কী কী কাজ রাইট নাও হতে পারে বা আছে সেটা পেয়ে যাবেন। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।